হ্যালো এভরিওয়ান, ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন ইলিশ মাছের সব পদই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাছকে একটা নতুন ধরনের ইলিশের রেসিপি করেছিল, পোস্ত দিয়ে ইলিশ পটল কারি। এটাও খেতে দারুণ মজা হয়েছিল। তো যদি আপনারা পোস্ত দিয়ে ইলিশ আর পটলের কারিটা না খেয়ে থাকেন তাহলে আমাদের এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে পোস্তর এই ক্রিমি ইলিশ পটলের কারি। ইলিশ আমরা ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, আর পটলটা গোটা গোটাই থাকবে। আমরা দুপাশ চিড়ে নিয়েছি যাতে খুব সুন্দর মতো মশলাগুলো চলে যায়। এখন আমরা সরষের তেলে ইলিশগুলো ভেজে নিচ্ছি। ইলিশগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ইলিশ ভাজা তেলেই আমরা পটলগুলো ভেজে নেব। পুরো রান্নাটা আমরা সরষের তেলেই করব। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমরা পটলটা খুব সুন্দর মতন ভেজে নেব। আমাদের পটলও ভাজা হয়ে গেছে, ভাজা পটল উঠিয়ে নিচ্ছি। এখন যে পোস্তর গ্রেভিটা আমরা বানাবো তার জন্য 7-8টি কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি পোস্ত প্রায় 2 টেবিল চামচ, আর গোটা জিরে 1/2 চা চামচ। খুব সুন্দর মতো আমরা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা চলে যাই মেন রান্নায়। ফোড়ন দিচ্ছি শুকনো মরিচ, গোটা জিরে আর কাঁচা মরিচ। ফোড়নটা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হলেই দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ব্রাউন করে আমরা ভাজবো না, হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমরা পোস্তর সঙ্গে কাঁচা মরিচ পেস্ট করেছি সেই জন্য এখানে আমরা সামান্য একটুই দিলাম শুকনো মরিচের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেলে আমরা পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম, পোস্ত, জিরা আর কাঁচা মরিচের, সেটা দিয়ে দিচ্ছি। আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যায়। পোস্তর মশলা তো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে আমরা মিডিয়াম আঁচে আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। সুন্দর মতো কষাতে কষাতে আমাদের পটলগুলো নরম হয়ে এসেছে, আর পটলের মধ্যে গ্রেভির যে ফ্লেভারগুলো সেগুলো খুব সুন্দর মতন চলে গেছে। এখন ঠিক যতটুকু আমরা গ্রেভি রাখতে চাই ঠিক ততটুকু আমরা জল দিয়ে পটলটা ফুটিয়ে নেব। পটল ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচের মাথা ভেঙে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এর সময় চুলার আঁচটা লোই থাকবে যাতে পোস্ত বেশি শুকিয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমরা পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, মাছও লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল,
সেজন্য সামান্য একটু লবণ দিয়ে আমরা আবারও 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। তিন চার মিনিট ফোটানোর পর চলে এসেছি। আমাদের ইলিশ পটল পোস্ত কারি রান্না তো হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তো আপনি যদি ইলিশ পটল পোস্ত কারি খেয়ে না থাকেন তাহলে রান্না করে খেয়ে জানান কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।